সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম দুশ্চিন্তায় পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়ার এক পরিবার। অভিযোগ, নূর আমিন, যিনি এবারে প্রথম ভোট দেওয়ার কথা, এবং তার বাবা শেখ আজ মোহাম্মদের নাম হঠাৎই তালিকা থেকে উধাও হয়ে যায়। সমস্ত নথি সময় মতো জমা দেওয়া এবং শুনানিতে অংশ নেওয়ার পরও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। কি নাম নেই আপনার? না, নাম নেই। আগে নাম ছিল, এখন ডিলিট হয়ে গেছে। সামনেই ভোট রয়েছে, তাহলে ভোট কি দিতে পারবে মনে হচ্ছে? পারবো না মনে হচ্ছে, সবাই যে বলতে পারবে না। কতটা চিন্তায় রয়েছেন? অনেক চিন্তা লাগছে। আপনার ভোটার কার্ড মোটামুটি কতদিন আগে হয়েছিল আপনার 18 বছর হয়েছে, আর হয়েছে মোটামুটি এখন উনি 3 বছর আগে হয়েছে মোটামুটি। এর আগে কোনো লোকসভাতে ভোট হয়নি না, দিয়েছে? তখন ভোটার কার্ডটা আসেনি। আচ্ছা। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটমুখী বাংলায় রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পরিবারটির পাশে থাকার বার্তা দিয়েছেন। আপনারা জানেন যে বাংলায় এই নাম বাদ দেওয়া চক্রান্তের বিরুদ্ধে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, সুপ্রিম কোর্টে গেছেন, এবং তার ঘোষণা যে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম ইনক্লুড করতে হবে। আমরা এর বিরুদ্ধে দরকার হলে ট্রাইব্যুনালে যাব, লড়াই করব, মানুষের বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই জানান, এই যে নাম বাদ গেছে, দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস, তার যারা বিএলও, তার যারা অফিসার ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে অপমানিত করার জন্য, নির্বাচন কমিশনকে খেলো করার জন্য বিভিন্নভাবে নাম বাদ দেওয়া হয়েছে, নামের স্পেলিং ভুল করা হয়েছে, নাম কেটে বাদ দিতে হয়েছে, সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের। তারা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য নামগুলো বাদ দেওয়া হয়েছে, এই দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের। আমরা বলেছি কোনো হিন্দুর নাম বাদ যাবে না, হিন্দুর নাম বাদ যাবে না, কিন্তু যারা মুসলিম আছেন তারা বাদ থেকে এসছেন কিনা, তারা এই দেশের নাগরিক ছিলেন কিনা, তারা পরে এসছেন কিনা, যারা এই দেশের নাগরিক, যারা জাতীয়বাদী নাগরিক, দেশের যারা মুসলিম ভাই, কারো নাম বাদ যাবে না। যারা পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এসছেন, বিভিন্ন কারণে চলে এসছেন, অনুপ্রবেশ করেছেন, তাদের বিষয় আলাদা। স্থানীয় আইএসএফ কর্মীরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এসআইআর আমরা যথেষ্ট চেষ্টা করব তাদের পাশে থাকা। আর এই যে এসআইআর নিয়ে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ দেখছি অনেক রকম কথা বলছেন, কিন্তু যখন থেকে এসআইআরটা শুরু হয়েছে তখন থেকে তিনি কোথায় ছিলেন? কারণ এই এসআইআর নিয়ে মানুষের জন্য তিনি একটাও কিন্তু কোর্টে যায়নি বা অন্য কোনো জায়গাতে যায়নি, কোনো একটা আন্দোলন করেনি। এই আইএসএফের কর্মীরা আপনারা জানেন যে কিছুদিন আগে এই এসআইআর নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু জেমুয়ার ডাঙ্গাতে বা পাণ্ডবেশ্বর বিধানসভায় কোনোদিন দেখিনি যে তৃণমূলেরা রাস্তায় নেমেছে এসআইআর নিয়ে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সরকারের এসআইআর নীতির জেরে এভাবে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে প্রথমবারের ভোটারদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা নিয়ে এই বিভ্রান্তি ও ক্ষোভ নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে, যেখানে সাধারণ মানুষের অধিকার ও আস্থাই হয়ে উঠবে প্রধান প্রশ্ন। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।